এসেছি জামা মসজিদের কাছে। এই যে পুরোটা বিশাল বড় জামা মসজিদ। তো চলো ভিতরে গিয়ে দেখা যাক। তো আমরা তো এতক্ষণ নিচের লালকেল্লা দেখছিলাম, লালকেল্লার দিকে। তারপরে আমরা একটা অটো ধরে, টোটো গাড়ি আর কি, টোটো গাড়ি ধরে 50 টাকা নিল। তো ওখান থেকে আমরা এখানে আসলাম এখন জামা মসজিদ দেখতে। অনেক বড়, অনেক বড় মসজিদ, দেখো বিশাল বড়। এই যে তো এখানে হাত পা ধোয়ার ব্যবস্থা আছে, যারা নামাজ পড়ে এখানে সবাই এই যে হাত পা ধুচ্ছে। আর মেয়েরা ভিতরে এই জায়গাটায় নামাজ পড়ছে। আর এই যে এরকম, হ্যাঁ এখানেও পড়ছে অনেকে। তো এই জিনিসটা দেখার ইচ্ছে ছিল, তো এই মসজিদটা দেখার খুব ইচ্ছে ছিল। অনেক ভিডিও, অনেক মানে বই, মুভি টুভিতে আমরা দেখেছি এই জামা মসজিদ। তো এখন হচ্ছে হয়তো নামাজ হচ্ছে, নামাজ পড়ছে কেউ। তো এই দেখো কি সুন্দর মসজিদটা, বেশ ভালো লাগছে দেখতে, অনেক বড় মসজিদটা। তো এটা খুবই বড়, মানে এরিয়াটা খুবই বড়। যদি দেখো এখান থেকে, এই দেখো এইখান থেকে শুরু হয়ে এইভাবে আসছে না, এইখান থেকে আরো পিছনে, এই যে এই গাড়িতে বলতে পারো এটা এন্ট্রি। আর এখান থেকে ওই দিকটা হচ্ছে ডান দিক। আর এইরকম এখন নামাজ চলছে। তো এখন বাজে হচ্ছে 1টা প্রায়। তো কাছ থেকে এরকম লাগছে দেখতে। তো এখন আমরা চলে আসলাম এই রাজঘাটের সামনে। তো চলো ভিতরে যাওয়া যাক। তো আমরা রাজঘাটে ঢুকলাম ওই মেন এন্ট্রান্স দিয়ে। তো ওখান থেকে ঢুকে সোজা এসে এখানে শু বাগেরা ওপেন করতে হয়। তো এখানে শু বাগেরা রেখে তারপর ভেতরে যেতে হবে। সার্ভিস অ্যাট ইয়োর ওন রিস্ক। তো এখানে জুতো বাগেরা খুললাম। তারপরে যাচ্ছি। রঘুপতি রাঘব রাজা রাম গান চলছে এখানে। আর এই যে সামনে ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সম্মতি দে ভগবান। আর এখানে মোটামুটি সবার পোস্ট বাগেরা চলছে এখন। কার কেমন ভালো লাগছে, কেউ চশমা চোখে হাতে দিয়ে। তো সবাই এখানে এসছে। গান্ধীজির অস্থি বেসিক্যালি সে মানে শেষ যেটা বলা হয়, তো এখানে একটা বেসিক্যালি এ করা হয়েছিল। আর একটা পার্ট ছিল বেসিক্যালি যমুনাতে এ করা মানে ভাসানো হয়েছিল। আর একটা পার্ট যেটা হচ্ছে হিমালয়ে বেসিক্যালি ওটাকে মানে ক্রিম যেটা বলা হয় মানে এ করা হয়েছিল। তো 3টে পার্ট, একটা হচ্ছে এখানে যমুনাতে, একটা হচ্ছে হিমালয়। তো এখানে এলাম, বেশ ভালোই লাগলো, শান্ত শিষ্ট। মানে দিল্লি বলতে পারো এত ক্রাউডেড, তো সেই হিসাবে অনেকটাই শান্ত। তো এবার বেরোবো এখান থেকে, আর হাঁটতে পারা যাচ্ছে না বেসিক্যালি। হ্যাঁ, তো লোটাস টেম্পল আপাতত, কারণ 5টায় বন্ধ হয়ে যাবে। তো অটো থেকে নেমে বেসিক্যালি চেক ইন করে আমরা ঢুকে গেছি লোটাস টেম্পল। তো চেক ইনে বেসিক্যালি ফুড বাগেরা তো অ্যালাউই না।
আর যদি অন্য কিছু থাকে সেগুলো অ্যালাও না, ফেলে দিতে হবে। তো আমাদের ঘরে বললো 1 প্যাকেট বিস্কুট খেয়ে নাও আর 1 প্যাকেট নিয়ে যেতে পারো। তো একটুখানি খেয়ে দিয়ে ভেতরে এলাম। তো তো এত দূরে সিটি থেকে, তো তার উপর এত চেক ইন এটসেট্রা। তো যাই হোক এলাম ভেতরে আর কি। তো ঘুরি, তোমাদেরও দেখাই। দেখতে তো সামনে থেকে ভালোই লাগছে, পদ্ম ফুলের মতো লোটাস। এনার্জি আর নেই মনে হচ্ছে। কি সামনে লেবু খাবি নাকি? লেবু গাছ দেখা যাচ্ছে, সুন্দর লেবু হয়েছে। হ্যাঁ রে, কমলা লেবু গাছ। কমলা লেবু এর পাশেও আছে। এই যে কমলা লেবুর গাছগুলো, ছোট 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 করে। আর এখানে একটা বড় লেবু, এই যে বড় কমলা। তো এখানে লোটাস টেম্পলে আসার আগে এখানে ব্যাগের মধ্যে জুতো রেখে দিতে হবে, তারপরে খালি পায়ে যেতে হবে। तो जल्दी से फोटो खींच दो। अच्छी बात है। आप दोनों को बनेगा। তো পদ্ম ফুলের মতন টেম্পল, লোটাস টেম্পল। টেম্পল এনার্জি আর না, এই আওয়াজ বেরোচ্ছে না। এই দেখো হাঁটতেও পারছে না। আমাকে বলছিল দিল্লি আসা তো লোটাস টেম্পল দেখার জন্য যায়, আর এখন বলছে হ্যাঁ এখান থেকে দেখে চলে যেতে হতো, ভিতরে যাওয়া দরকার নেই, কোনো ছিল না। এই হচ্ছে অবস্থা। ভিতরে যারা মেডিটেশন করার দরকার, যাদের মনে হবে মেডিটেশন করবে, তারা ভিতরে গিয়ে মেডিটেশন করতে পারো, না তো বাইরে যে থাকবে ওটাই সৌন্দর্য ভালো। বলে জুতো খোলো, মোজা খোলো, বিস্কুট থাকলে বিস্কুট বাইরে রেখে এসো, খাবার থাকলে রেখে এসো, এই হচ্ছে ব্যাপার। কিন্তু ওভারঅল এসে ভালো লাগলো একটু, মানে সিটির আউটসাইড তো সেই জন্য একটু শান্তশিষ্ট। মানে নিউ দিল্লিটা এতটাই আওয়াজ যে মাথা মোটামুটি ক্যাঁকা করছে এখনো বাইরে বেরোলেই। তো সেই হিসাবে বলতে পারো হ্যাঁ ফ্রি আছে, টিকিট বাগানে নেই, আসতে পারো যতক্ষণ খুশি ভেতরে বসতে পারো। তো আমরা এখান থেকে এখন বেরোবো, দেখি কোথায় যাওয়া যায়। খাওয়া দাওয়া এখনও হয়নি, 4টে বাজছে প্রায়। তো প্রথমে দেখি পেট পুজো, তারপরে অন্য কিছু। তো যাচ্ছি আর কি, বেরোচ্ছি এখান থেকে। আর এই হচ্ছে সিকিউরিটি চেকিং, আর লাইন, লম্বা লাইন, যেটা বলছিলাম এরকম ছিল ধোয়ার সময়। ভিডিওটা করা হয়নি, তো বেরোনোর সময় দেখিয়ে দিলাম। আর হচ্ছে এক্সিট, আর বাইরে চ্যাম্পা শুরু। তো এখানে আজকে আমি আর মা খাচ্ছি আলু পরোটা আর ঘুগনি, আর এ হচ্ছে ভেতমাল খাচ্ছে। তো একটা ভেজ থালি নেওয়া হচ্ছে, ব্যাস এইটুকুই। এখন এলাম হচ্ছে লোটাস টেম্পল থেকে হুমায়ুন টম্ব। এই যে টিকিট নিলাম হুমায়ুন টম্ব। তো ভেতরে যাব, তো বেশি টাইম নেই, ভেতরে যে একবার দেখে আসি। তো চলো যাওয়া যাক ইন্ডিয়ান। তো আমরা তো সকালবেলা বেরিয়েছিলাম ঘুরতে ঘুরতে, এখন প্রায় সন্ধ্যার দিকে হয়ে গেল। তো বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে। তো এখন হুমায়ুন টবে আসলাম। তো এটার এন্ট্রি ফিস হচ্ছে 40 টাকা। তো চলো ভিতরে গিয়ে দেখা যাক কিরকম হুমায়ুন মকবরা। বেসিক্যালি ভিতরে ঢুকে গেছি, এবার হাঁটতে গেলেই মনে হচ্ছে আর হচ্ছে না।
তো এত দূর, ওই যে পিছনে দেখা যাচ্ছে, ওই কোথায়। এটা বুঝতে পারছি নাকি, না না, বেসিক্যালি সামনে যেটা আছে ওটা হচ্ছে ঈসা খান টম বলছে, আর হুমায়ুন টম এই সাইডে, আর এই গেটওয়ে। আমার তো ওগুলো, এগুলো সিন দেখে ওগুলোর কথাই মনে পড়ে। এটা হচ্ছে ঈসা খান টম, ওগুলা করছে। যাতে যাতে 20 মিনিট লাগবে দেখতে ওটা। তো এইটা ফাইনালি মোটামুটি লাগছে এন্ট্রি গেটটা। আগে তো ওটা টিকিট কাউন্টারে গেট লাগছিল, তারপরে অনেকটা হাঁটার পরে এটা হচ্ছে এন্ট্রি গেট। এন্ট্রি গেটটা দেখো এরকম। তো আমরা হাঁটছি এখন, প্রায় অন্ধকার হয়েই এসছে। এই দেখো, আর উপরে উঠা যায়, দেখি উঠতে দেয় কি না, টাইম নেই বেশি। হ্যাঁ, তো উপর থেকে নিচের ভিউটা বেশ এরকম লাগে। মেট্রো হচ্ছে এই জওহরলাল নেহেরু মেট্রো। তো স্টেডিয়াম সামনেই আছে পাশে, তো এখানে এলাম, এখান থেকে আবার মেট্রো নেবো। এখন বাচ্চা হচ্ছে কটা, 6:30 প্রায়। তো যাওয়া যাক ভিতরে। দুজনেরই অবস্থা খারাপ। This Shakargandhi. It is Shakargandhi. It is very nice. Yeah. जाते के साथ ही चल ले लो निकालो तोड़ के अपने बच्चे ना तोड़ के हाँ ले रहा है ये लो
এখানে একটা ছোট একটা মসজিদ আছে বেসিক্যালি চাঁদনি চকের মোড়ে, আর উল্টো দিকে গুরুদুয়ারা। الله أكبر